আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন ফাঁস ও নকল প্রতিরোধে এবার নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেছে সরকার। সাইবার অপরাধ ঠেকাতে জোরদার করা হয়েছে অনলাইন মনিটরিং, গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল, আর দ্রুত তথ্য আদান প্রদানের জন্য জেলা প্রশাসক ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের যুক্ত করে চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এসব তথ্য জানান। মূলত এবার পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 যেটা রয়েছে সেটাকে আমরা কয়েকদিনের মধ্যেই এটা ল মিনিস্ট্রিতে ভেরিংয়ের জন্য আছে, এটা আমাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ 21 তারিখে এসএসসি পরীক্ষা সমমানের পরীক্ষা শুরু হয়েছে, সেটি সুন্দর স্বাভাবিক পরীক্ষা হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য আমাদের শিক্ষকদের ট্রেনিং নিতে হবে, শিক্ষকদের নিয়ে কাজ করতে হবে। শিক্ষকরা সঠিকভাবে যদি লেখাপড়া করান তাহলে ছাত্রছাত্রীরা ভালো হবে এবং ভালো লেখাপড়া হবে। অন্যদিকে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় তৃতীয় সাক্ষীর জেরা চলছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ মোট 17 জনকে আসামি করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের প্যানেলে সাক্ষীর জেরা শুরু হয়। প্যানেলের অন্য সদস্য বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। এদিন সকালে মামলায় গ্রেপ্তার 10 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলা সাক্ষ্য গ্রহণ ও জেরা পর্যায়ে চলমান থাকায় আদালত প্রক্রিয়া নিয়ে আগ্রহ বাড়ছে। পরবর্তী কার্যক্রমে আরও সাক্ষীর জেরা ও প্রমাণ উপস্থাপন করা হবে। রাজধানীতে জ্বালানি সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে তেলের জন্য রাতভর গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। এয়ারপোর্ট রোডের ডিএল ফিলিং স্টেশনের সামনে শত শত চালক রাত কাটিয়েছেন জ্বালানির অপেক্ষায়। সোমবার সরেজমিনে দেখা গেছে স্টেশন থেকে শুরু হওয়া লাইন জসিমউদ্দিন রোড পেরিয়ে আশপাশের সেক্টরের ভেতর পর্যন্ত ঢুকে গেছে। দীর্ঘ লাইনে প্রাইভেট কার, প্রাডো, জিপ সব ধরনের গাড়ি রয়েছে। অনেক চালক জানান তারা রোববার রাত 10টার আগেই লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু এতক্ষণ অপেক্ষার পরও তেল মেলেনি। অপেক্ষার ক্লান্তিতে কেউ গাড়ির ভেতরে বিশ্রাম নিচ্ছেন, কেউ বাইরে ছায়াযুক্ত জায়গায় সময় কাটাচ্ছেন। অনেকে লুঙ্গি পরে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। দীর্ঘ লাইনের সুযোগে পাম্প সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে ভাসমান দোকান। অন্যদিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে ধরা পড়া বিশাল আকৃতির একটি কাতল মাছ বিক্রি হয়েছে 68,000 টাকায়। সোমবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা যমুনার মোহনায় জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে। সকালে তিনি মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। ওজন করা হলে দেখা যায় মাছটির ওজন 29 কেজি 600 গ্রাম। সেখানে উন্মুক্ত নিলামে প্রতি কেজি 2,250 টাকা দরে মোট 66,600 টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া 5 নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে এক প্রবাসীর কাছে প্রতি কেজিতে 50 টাকা লাভে মোট 68,080 টাকায় মাছটি বিক্রি করা হয়। ওমান সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন নৌবাহিনী ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তবে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের জাহাজে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ অপারেশনাল ইউনিট খাতাম আল আনবিয়া সতর্ক করে বলেছিল, ইরানি জাহাজ জব্দ করা যুদ্ধবিরতির লঙ্ঘন এবং এর কঠোর জবাব দেয়া হবে। টানা 40 দিনের সংঘাতের পর 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এই যুদ্ধবিরতি 22 এপ্রিল শেষ হবার কথা। যুদ্ধবিরতির পর 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশ প্রায় 21 ঘণ্টা আলোচনা করলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তিনি সোমবার তার প্রতিনিধিদের আবার ইসলামাবাদে আলোচনার জন্য পাঠাবেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে তাদের বিদ্যুৎ কেন্দ্র ও ব্রিজ ধ্বংস করে দেয়া হবে। কিন্তু মার্কিন বাহিনী জাহাজ জব্দের পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসলামাবাদে আলোচনার জন্য ইরানের কোনো প্রতিনিধি আর যাবে না। ওমান সাগর ও হরমুজ প্রণালী ঘিরে এই নতুন উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগ তৈরি করেছে। ভারতের তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কাত্তানারপট্টি গ্রামে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 19 শ্রমিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে 6 জন। শনিবার ঘটে যাওয়া এই দুর্ঘটনার পরপরই দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যেই পুরো কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘটনাটি দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী গভীর শোক প্রকাশ করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং দোষীদের শনাক্ত করতে স্থানীয় পুলিশ ইতোমধ্যে 4টি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি বা অতিরিক্ত রাসায়নিক মজুত থাকার কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। ইতালি জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে চলা জল্পনা কল্পনার অবসান ঘটালেন মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ায় জেনারো গাত্তুসো পদত্যাগ করেন। এরপর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যালেগ্রি ও নাপোলির কোচ অ্যান্টোনিও কন্তের নাম আলোচনায় আসে। রোববার সিরি আ লিগে ভেরোনার বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের অ্যালেগ্রি বলেন, আমার ক্যারিয়ারই বলে দেয় ঘন ঘন কাজ পরিবর্তন করা আমার স্বভাব নয়। 58 বছর বয়সে অ্যালেগ্রি প্রথমবার মিলানের কোচ ছিলেন 2010 থেকে 2014 সাল পর্যন্ত। এরপর তিনি জুভেন্টাসে যোগ দিয়ে 5 বছর সফল সময় কাটান। 2021 সালে বিরতির পর আবার জুভেন্টাসে ফিরলেও 3 বছর পর তাকে বরখাস্ত করা হয়। এবার ক্রিকেটের খবর। বাংলাদেশের বিপক্ষে মন্থর ব্যাটিংয়ে 3 উইকেট হারিয়ে 100 রানে পৌঁছেছে নিউজিল্যান্ড। 27তম ওভারে শেষ বলে 50 পূর্ণ করেন নিক কেলি। 66 বলে 9-4 মেরে ওয়ানডেতে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি কিউইরা। পাওয়ার প্লের প্রথম 10 ওভারে মাত্র 28 রান তুলতেই 2 উইকেট হারায় তারা। পরে সৌম্য সরকার অধিনায়ক টম ল্যাথামকে আউট করলে 52 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। সেখান থেকে কেলি ইনিংস ধরে রাখার চেষ্টা করছেন। বাংলাদেশের বোলাররা শুরু থেকেই শৃঙ্খলাপূর্ণ বোলিং করেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।